চৈত্র মাসের শেষ দিন গ্রাম বাংলার আকাশে ঢাকের তালে তালে এক অদ্ভুত উত্তেজনা, নৃত্য, ত্যাগ আর বিশ্বাসের এক বিস্ময়কর মিশ্রণ। এটাই চড়ক পূজা। আর আজ আমরা দেখব পূর্ব বর্ধমান জেলার এক ঐতিহ্যবাহী গ্রাম কৃষ্ণদেবপুরের চড়ক। আজ চৈত্র মাসের সংক্রান্তি আর আজকের দিনে পালিত হচ্ছে চড়ক উৎসব। আর সেই জন্য আজকে আমি এই মুহূর্তে রয়েছি কৃষ্ণদেবপুর হাই স্কুলে। এখানে অনুষ্ঠিত হবে চড়ক উৎসব। চড়কের গাছটা আমার পিছনে রয়েছে। তো আজকে আমরা চড়ক দেখবো এখান থেকে। তো সঙ্গে থাকুন আর দেখে থাকুন, দেখবো এবার জগৎটাকে। যারা দূর দূরান্ত থেকে কৃষ্ণদেবপুর আসতে চান তারা কাটোয়া লোকাল ধরবেন আর বাগনাপাড়া স্টেশনে নামবেন। সেখান থেকে টোটো নিয়ে আসতে পারবেন এই কৃষ্ণদেবপুর হাই স্কুলের মাঠে। আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণদেবপুর হাই স্কুলের মাঠে। আর বসুদেবদার সঙ্গে দেখা হচ্ছে, দাদা হচ্ছে মেম্বার এই কমিটির। তো দাদার এই যে চড়ক পুজো হচ্ছে সেটা কতদিনের পুরনো এগুলো জিজ্ঞেস করবো আমরা। মোটামুটি দাদা এটা কতদিনের পুরনো মোটামুটি? আমাদের এই পুজোটা স্থাপিত 1359 সালে। আচ্ছা, তো মানে অনেক পুরনো, এটা অনেক পুরনো। আচ্ছা, আর প্রতি বছরই হয় না? প্রতি বছরই হয়। আর আমি তো দেখেছি গত বছর বিদেশ থেকে লোক আসে, মানে দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসে। প্রত্যেক বছর থেকে দূর দূরান্ত থেকে এবং অস্ট্রেলিয়া, লন্ডন এইসব জায়গা থেকেও আমাদের এখানে আসে। মোটামুটি যাদের বাংলার ফোক কালচার নিয়ে ইন্টারেস্টেড তারা এখানে আসে। আর আসাটা খুব সহজ। একটু বলে দাও কিভাবে আসবেন, যদি কেউ আসবেন। আমাদের এখান থেকে আসতে গেলে হাওড়া থেকে যদি আসেন, হাওড়া থেকে কাটোয়া লাইন, কাটোয়া লোকাল ধরলে পরে আমাদের এখানে কালনার ফরেস্ট অফিস হচ্ছে বাগনাপাড়ার থেকে পায়ে হেঁটে আসলে 10 মিনিট এবং টোটোয় আসলে 5 মিনিট সময় লাগে। কৃষ্ণদেবপুর হাই স্কুল। আর একটা কথা দাদা, এই যে সন্ন্যাসীরা এই যে বর্ষি ফোটায় তখন কি ওদের মানে ওনাদের লাগে না, নাকি কোনো ঐশ্বরিক শক্তি ভর করে যার কারণে সেটা অনুভূত হয় না? না 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 না, এটা লাগালাগির কোনো ব্যাপার নেই। এটা দীর্ঘদিন হয়ে আসছে। এতে কোনো অসুবিধা একদম ঐশ্বরিক শক্তি অবশ্যই আছে। আর হচ্ছে প্রতি বছরই হয় কোনো বছর? না 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 না। আর মানে এর আগে আপনাদের যে বাবা ঠাকুরদারা তাদের করতো, তাই তো? একদম একদম, মানে আমাদের এলাকায় সব পরপর স্টেপ বাই স্টেপ। আর আমি দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো চড়ক আছে তাদের মধ্যে একটা অন্যতম পুরনো হচ্ছে কৃষ্ণদেবপুর। একদম ঠিক আছে, দাদারা প্রতি বছর করুক। আর আপনারা যদি কারো আসতে চান, দাদা বলে দিচ্ছি কীভাবে আসবেন, অবশ্যই আসুন। আর দাদারা খুবই ভালো, আমি আগের বারে এসেছিলাম, খুবই কোনো সাপোর্ট দরকার হলে দাদা পুরো করে দেবো। একদম একদম, আপনারা আসুন, আমাদের মেলা দেখতে আসুন, পুজো দেখতে আসুন। আমাদের এই কৃষ্ণদেবপুর হাই স্কুল মাঠে এরা সন্ন্যাস ব্রত পালন করে 7 দিন। আচ্ছা, এই সন্ন্যাস ব্রত পালন করতে হলে কি কি নিয়ম কানুন পালন করতে হয়? নিয়মকানুন বলতে খাওয়া দাওয়া রাতে একবারই, সারাদিন ছাতু চিড়ে এইসব খেয়ে থাকতে হয়। সাবু আর চিড়ে খাও? হ্যাঁ, ছাতু চিড়ে। ছাতু চিড়ে, মাছ টাছ খাওয়া যায় না? না না। ভাত খাওয়া যায় না। আর কি ব্রত পালন করতে হয়? একটু সংযম পালন করতে হয়। সঙ্গে বলতে বাড়িতে থাকা যায় না, মন্দিরে থাকতে হয়। আচ্ছা, ঠিক আছে, বাড়ি ঢোকা যায় না। শেষ দিন, আজকে শেষ দিন। ঠিক আছে। বলছি, এই যে তোমরা যে সন্ন্যাস হচ্ছে, তো এটা কিভাবে ডিসাইড করা হয় যে কে কে হবে? কোনো নিয়ম কারণ আছে? ওরকম কোনো ব্যাপার না, নিজের ইচ্ছায়। কতজন হয়েছে আমাদের কৃষ্ণদেবপুর হাই স্কুলে সন্ন্যাস? বলা যাবে না, গুনে আন্দাজে বলো। 1000-5 1005 ছেলে সবাই এখানে আসবে না? হ্যাঁ, অবশ্যই। কত হয়নি? কি হয়নি? টোটাল বলছি। আর বলছি যে মানে একজন কত বছর হতে পারে, এরকম কোনো লিমিট? না 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 না, যে অত খুশি। আর বলছি, তোমাদের যখন এই করানো হয় তখন লাগে না না, মানে কোনো একটা ঐশ্বরিক শক্তি? না না, একদম। আচ্ছা, লাস্ট কোশ্চেন, এটা করে এই ব্রত পালন করে তোমাদের কি আনন্দ হয়? আনন্দ আর কি, মানে বাবার প্রতি ভক্ত, বাবার প্রতি ভালোবাসা, একটা আনন্দ তো পাও অবশ্যই। দেবের দেব মহাদেব হর গৌরী জয় শিব। দেবের দেব মহাদেব হর গৌরী জয় শিব। ঠিক কবে থেকে চড়ক পূজার শুরু তার নির্দিষ্ট কোনো ইতিহাস নেই। তবে প্রচলিত কাহিনী অনুযায়ী দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধ হয়েছিল মহাদেবের ভক্ত বান রাজার।
যুদ্ধে জয়লাভ ও অমরত্বের আশায় বান রাজা নিজের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নৃত্য গান করেন। সেই দিন ছিল চৈত্র সংক্রান্তি, আর তখন থেকেই এই পুজোর সূচনা বলে বিশ্বাস করা হয়। আবার কেউ কেউ বলেন 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর এই পুজোর প্রচলন করেন। আচ্ছা, এখানে আমাদের যে পুরোহিত সেটার ব্যাপার আছে? আছে, ব্রাহ্মণ প্রয়োজন। আচ্ছা। ব্রাহ্মণের পুজোটা করবে, ওই যে মায়েরা পুজো দেবে, এই পুজোটা ব্রাহ্মণে করবে। তারপরে যে বাকিটা আছে, যে এইটার যে ওস্তাদ, যে বালা, তার নাম হয় বালা। তার মধ্যে আপনিও তো একজন আছেন। আমি ওইটা বলে যাবো। আচ্ছা, বালার কাজ কি? বালার কাজ ওনারও পুজো আছে, বাবার পুজো, উনি হচ্ছেন মেন পুজো। এবার ওই ব্রাহ্মণের পুজোটা হচ্ছে মায়েরা পুজো দেবে, এই কারণে মায়ের ওই দুধ ফুট দিয়ে এটা। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে শুনি এই যে এই চড়ক গাছটা ওই পুকুরে ভেসে ওঠে। মানে ভেসে ওঠে, সবসময় ডুবে যায়, সেটা কতটা সত্যি? এইটা বলি, হ্যাঁ এই চড়ক গাছটা কোনো এক সময়, হ্যাঁ তখন তো পুকুর নালা ছিল না, হ্যাঁ গঙ্গায় থাকতো। গঙ্গায় হ্যাঁ এই চড়কটাও হয়ে যাবে। গঙ্গা থাকতো, হ্যাঁ। তারপরে এই পুকুরে হ্যাঁ। কি জানি ভুলে গেছি। পুকুরের নাম আমিও জানি না আচ্ছা, সঠিক। যা বলেন। এই যে মানে চড়কটা যেদিন শেষ হয়ে যাবে 7 দিন পরে, হ্যাঁ। এটা আবার তুলে গঙ্গায় দিয়ে আসতো। এটা গঙ্গায় দিয়ে আসবে? হ্যাঁ, দিয়ে আসতো আর কি আচ্ছা। ওই সময়। আচ্ছা আর তারপরে যখন নাকি এই পুজো হবে, ঢাকের বাড়ি দিয়ে যেদিন পাঠ স্নান করবে, তখন তারা ওইখানে বাবাকে নিমন্ত্রণ করে আসতো। তখন মাথা জাগিয়ে দিত যে আমি আছি। আচ্ছা, এই পুকুরে এখন রাখি? এখন এই পুকুরে রাখে, এই পুকুরেই থাকে। এটার এখন ঘটনা হচ্ছে, আগে যারা এগুলো করতো সেই সব লোক তো নেই, না। তারা ছিলেন ওস্তাদ। এই যে বসে ফোরাচ্ছে, হাতে ফোরাতো না। যে গুরুদেব ছিলেন, উনি এরকম ধরতো আর বসে আপনা আপনি ঢুকে যেত। কি বললেন? বসে এখানে শিখ ধরতো, আপনা আপনি শিখ ঢুকে যেত। সেই সব ওস্তাদ তার এখন নেই। এখন এই পরম্পরা চালিয়ে যাচ্ছেন তো? হ্যাঁ, এবার এখন যারা একটা কোশ্চেন হচ্ছে, এখনকার যে ছেলে মেয়েরা আছে না, এখনকার যে আধুনিক যে ছেলে মেয়ে, মানে আমরাও দেখলেই মনে হয় অজ্ঞান হয়ে যায় এরকম অবস্থা। আর যারা করে তাদের তো কেমন হয়, তাদের তো কিছুই হবে না। মানে আমার রক্ত দেখলে আমার মনে হয় না অজ্ঞান হয়ে না যায় না, এরকম অবস্থা। দেবে দেব মহাদেব হর গরি জয় শ্রী দেব মহাদেব হর গরি জয় শ্রী। মহাদেব হর হরি জয়। চড়ক পুজো শুধু রাজাদের উৎসবই ছিল না, এটি ছিল সাধারণ মানুষের, গ্রাম বাংলার লোকসংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এই পুজোর সন্ন্যাসীরা বেশিরভাগই সমাজের তথাকথিত নিম্নবর্গের মানুষ, আর পতিত ব্রাহ্মণরাই এই পুজোর পৌরোহিত্য করে থাকেন। চড়ক পুজো আরও পরিচিত নীল পুজো, গম্ভীরা পুজো বা শিবের গাজন নামেও। পুজোর আগের দিন চড়ক গাছকে পরিষ্কার করা হয়, আর সেদিন স্থাপন করা হয় শিবলিঙ্গ, যাকে ভক্তরা বলেন বুড়ো শিব। এই উৎসবের অন্যতম আকর্ষণ জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা, কাটা ও ছুরির উপরে লাফ দেওয়া, অগ্নি নৃত্য, শিবের বিয়ে, বান ফোড়া, আর সব থেকে ভয়ঙ্কর যেটা, তা হলো চড়ক গাছে দোলা। চড়ক পূজার মূল বিশ্বাস ভূত প্রেত, পুনর্জন্ম আর ত্যাগ। এখানে শারীরিক কষ্টই ভক্তির এক বিশেষ রূপ।
ভক্তদের শরীরে লোহার হুক ঢুকিয়ে চরক গাছে বেঁধে তাদের দ্রুত বেগে ঘোরানো হয়। শরীরের বিভিন্ন অঙ্গে বান শলাকা বিধিয়ে দেওয়া হয়, কখনো জ্বলন্ত লোহার শলাকা দিয়ে ফুঁড়ে দেওয়া হয় শরীর। এ যেন এক ভয়ঙ্কর অথচ গভীর বিশ্বাসের বহিঃপ্রকাশ। 1865 সালে ব্রিটিশ সরকার আইন করে এই উৎসব বন্ধ করার চেষ্টা করেন। তবুও গ্রাম বাংলার কৃষিপ্রধান অঞ্চলগুলোতে আজও এই ঐতিহ্য জীবিত রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই চড়ক পূজা শুধু একটি উৎসব নয়, এটি ইতিহাস, বিশ্বাস আর ব্যতিক্রমী সংস্কৃতির প্রতিচ্ছবি।
কৃষ্ণদেবপুরের এই অভিজ্ঞতা আপনাকে অবাক করবে, সাথে ভাবাবে, আর হয়তো একটু শিহরিতও করবে।